ইরান এবং ইসরায়েল যুদ্ধের লেটেস্ট আপডেট হলো আমেরিকা 5 দিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইরানের সাথে। আমেরিকা চাইছে ইরানের সাথে সিজফায়ার করতে, মানে যুদ্ধবিরতি করতে। তারা চাইছে না যে ইরানের সাথে তারা যুদ্ধে জড়িয়ে থাকুক, কারণ ইরান আমেরিকার সেনাঘাঁটি যতগুলো দেশে আছে সেনাঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে, ইসরায়েলে বড় বড় হামলা চালিয়েছে, ইসরায়েলের তেল শোধনাগারে হামলা চালিয়েছে। তাই আমেরিকা আর যুদ্ধ করতে চায় না, কারণ তাদেরকে অনেক অর্থ গুনতে হচ্ছে এই যুদ্ধে। কারণ ইরানের একটি কম দামি মিসাইলকে নষ্ট করার জন্য আমেরিকা এবং ইসরায়েলকে গুনতে হচ্ছে কোটি কোটি বিলিয়ন ডলার এয়ার ডিফেন্স সিস্টেমে। তাই আমেরিকা চাইছে ইরানের সাথে যুদ্ধবিরতি করতে। এই যুদ্ধবিরতির জন্য পাকিস্তানকে তারা কাজে লাগাচ্ছে, মানে পাকিস্তানের ইসলামাবাদে এই যুদ্ধবিরতির জন্য আলোচনা হবে। পাকিস্তান সরাসরি ইরানকে বলতেছে যে ইরান যেন যুদ্ধবিরতিতে রাজি হয়। একটা প্রশ্ন হলো, এই যুদ্ধবিরতি হলে কি সবকিছু ঠিক হয়ে যাবে? কারণ ইরানের মিনাক শহরের একটি স্কুলে 165 জন মারা গেছে এই একটি স্কুলে হামলার কারণে। সেখানে 100 জন বা এর বেশি কয়েকজন শিশু নিহত হয়েছে, যাদের বয়স 7 থেকে 12 বছর। এগুলোর বিচার কে করবে? একদিনে এতগুলো গণহত্যা করা হলো, এগুলোর বিচার কে করবে? যেই ডোনাল্ড ট্রাম্প নোবেল পুরস্কার পাওয়ার জন্য নিজেকেই ভালো বলে নিজেই আখ্যায়িত করে, সেই ডোনাল্ড ট্রাম্পের বিচার কে করবে? এতগুলো ঘটনার পরেও আমেরিকা নিজেকে দায়ী করছে না, করছে ইরানকে। ইরানের দোষ ছিল যার কারণে কতগুলো শিশু মারা গেল। আসলেই কি তাই?